মানে ছানা কেটে গিয়েছিল, তো সেটার মধ্যেই লেবু চিপে এই পনিরটা, লাল লাল ঝোল ঝোল পনির। কত বড়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল এআরএস ব্লগ। তো দেখো আরেকটি নতুন সকাল। তো কিছু সবজি কাটবো বলে সবজিগুলোকে নিয়ে নিচ্ছিলাম। তো দেখো এই যে এখানে রয়েছে পেঁপে, আলু তো নিয়ে নিলাম আলুর ঝুড়ি থেকে, এবার পেঁপেটাই নিয়ে নিচ্ছি। এগুলো এখন কাটতে যাব, চলো। ওহো সরি, আরেকটি জিনিস আছে, ওটা হচ্ছে পনির। এই পনিরটা কালকে রাতে আমি বাড়িতে মানে বানিয়েছি। চলো এবার তাড়াতাড়ি করে সমস্ত সবজিগুলি বাইরে নিয়ে যাই, কারণ এবার কাটতে হবে। খুব তাড়াহুড়োর সাথে কাজ করছি সকালবেলা, বুঝতেই পারছো অনেক রকম কাজের চিন্তা মাথায় থাকে আমাদের। চলো এবার সবজিগুলি কেটে নিই। এই যে বসে গেছি, এবার দেখো সমস্ত সবজিগুলি কেটে নেব, আর পনিরটি কেটে নেব। আমি খুলতে খুলতে দেখছিলাম যে আরেকটি বাটি লাগতো, সেটা আনিনি, সেটাই দেখছিলাম যে পাশে রয়েছে কিনা, তো সেটাকে নেওয়ার জন্য। তো চলো এবার হচ্ছে পনিরটি খুলে নেব। দেখো এমন জোরে গিট দিয়েছি কালকে রাতে, সেটা খুলতেই আমার একদম সময় লেগে যাচ্ছে কতটা। চলো খুলতে থাকি। এবার খুলেই আমার মুখটা দেখতে পারবে, মানে খুলেই যে আমি একটা হাসি দেব, মানে ভাবতেই পারিনি যে এরকম মানে হবে। মানে প্রথম এক্সপিরিয়েন্স আমার এই পনির বানানো, প্রথমবার বানালাম। আসলে কি হয়েছে, অনেকগুলো দুধ ছিল, হ্যাঁ, মানে আমরা তো টক দই খাই, তো টক দই পাতা হচ্ছিল না, কারণ দইয়ের সাজাটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই টক দইটা পাতা হচ্ছিল না। তো দুধগুলো ছিলই, তো রাতে খাচ্ছিলাম, কোনোদিন খাচ্ছিলাম না, দুধটা রয়ে গেছিলো। আর রেগুলার তো দুধ নেওয়া হয়, তো তারপর দুধটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম যে এটা যখন নষ্ট হয়ে গেছে, এটাকে পনির বানানো যাক। তো তার মধ্যে লেবু চিপে পনিরটা বানিয়ে নিলাম, আর বেশ সুন্দর হয়েও গেল। মানে দেখো বন্ধুরা, বাড়িতে পেতেছি, কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখেছো পনিরটা, এরকম হবে আমি ভাবতেই পারিনি। একদম দোকানের মতো হয়েছে। মানে কতগুলো দুধ ছিল, তো সেই দুধটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমি কি করলাম, আমি ভাবলাম যে এতগুলো ছানা কেই খাবে, তো কালকে সোমবার আছে, তো সোমবার দিন পনির করে দেবো, তাহলে হয়ে যাবে, তরকারি করে দেবো, তাহলে হয়ে যাবে। তো দেখলাম কি সুন্দর জমে গেছে। রাত্রে রেখেছিলাম এই ন্যাকড়াটার মধ্যে চেপে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম মানে দোকানের মতো হয়ে গেছে, শক্ত হয়েছে, কি সুন্দর, মানে শক্ত না, মানে জমেছে আর কি, এক জায়গায় হয়েছে, আর নরম হয়েছে, শক্ত নয়, সুন্দর হয়েছে। চলো এবার পেঁপে কাটার পালা। এই পেঁপেটা দেখো, কালারটা আসবে কত সুন্দর। আর পেঁপেটা কিন্তু এখানকার না, পেঁপেটা হচ্ছে ওই ব্যাঙ্গালোর থেকে, মানে পাঠিয়েছিল একজন, মানে তোমাদের দাদার বন্ধু হয়, সেই পাঠিয়েছিল খাওয়ার জন্য। তো দেখো তোমাদের দেখালাম কাটার পর, লাইটটা একটু অন্যরকম আসলো বলে কালারটা ঠিক বোঝা গেল না। যখন কেটে থালায় রাখবো তখন তোমরা বুঝতে পারবে যে কালারটা কত সুন্দর এসেছে, একদম অরেঞ্জ কালার। মানে অ্যাকচুয়ালি কি হয়, ওই পেঁপেগুলো যেখানে আমরা যেগুলো খাই আর কি এখানে, সেগুলো হচ্ছে হলুদ কালার হয়। তো এটা দেখলাম যে অরেঞ্জ কালার। আর এর আগেও একদিন এনেছিল, সেটা ছিল খুব সুন্দর, একদম ডিপ অরেঞ্জ। আর এটা তো পাকেনি এতটা, তাই জন্য এই কালারটা একটু মানে হালকা অরেঞ্জ হয়েছে। চলো ঝটপট করে কেটে নিই, কারণ অনেকগুলো রান্না বাকি রয়েছে আমার, মাথায় তো অনেক চাপ সকালবেলা, তোমরা জানোই সমস্ত গৃহবধূদের এটা হয়েই থাকে। সকালে উঠে একটার পর একটা কাজ লেগে রয়েছে। তো সকালে উঠে এত তাড়াহুড়ো লেগে যায় যে কি করব, মানে ভালো মতো যে সব কিছু করবো সেটার আর উপায় থাকে না। সকালে এত তাড়াহুড়ো লেগে যায় যে বুঝতে পারি না কী করব, কখন বাসি কাজকর্ম সারবো, কখন রান্না বান্না করে তোমাদের দাদার খাবার পাঠাবো, আর কখন বা মেয়েটাকে তুলে স্কুলে পাঠাবো। এই একই, মানে প্রতিদিন একই রুটিন, তো সেগুলোই তো করতে হবে।
চলো সমস্ত সবজি কাটা হয়ে গেল। এই দেখো এখানে হচ্ছে পনিরের আলু কেটেছি, এখানে আলু ভাজা করব এরকম করে আলু ভাজা খেতে ভালোবাসে। আর এখানে এই যে পেঁপে, যে পেঁপেটা কাটলাম, কালারটা দেখেছো পেঁপেটার একদম অরেঞ্জ কালার, দেখতে কত ভালো লাগছে। আর এখানে রয়েছে পনির। এই পনিরটা আমি বাড়িতে পেতেছি, কিছু দুধ ছিল তো সেই দুধটা নষ্ট হয়ে গেছিলো, তো মানে ছানা কেটে গিয়েছিল, তো সেটার মধ্যেই লেবু চিপে এই পনিরটা আমি বানিয়েছি। দেখছো একদম দোকানের মধ্যে কিন্তু হয়েছে পনিরটা, তাই না? চলো এটাই আজকে রান্না করব, দেখি খেতে কীরকম হয়। মানে বাড়িতে বানানো পনির ভালো হয় খেতে, না দোকান থেকে কিনে আনাটা বেশি ভালো হয়, ওটাই দেখবো আজকে। আলু ভাজা হয়ে গেছে, ঝোলটা করে নেব। আর এইদিকে বসিয়েছি হচ্ছে আলু ভাজা, আর এখানে দেখো ছোলার ডালটা হচ্ছে। চলো এগুলো নামিয়ে নেব, তারপর পনির আলুর ঝোলটা করব। আর তোমার এই দেখো মিক্সিং জারে নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো, একটু মগজদানা আর একটু পরিমাণ মতো আদা, এগুলো পেস্ট করে নিয়ে আসবো একদম মিহি করে। এবার চলো এর মধ্যে মশলা কি কি দিই সেটা তোমাদের দেখিয়ে দিই। অতি সাধারণ মশলাগুলো দিব আমি। এই যে একটু হলুদ গুঁড়ো দিব, তারপর দিব একটু পরিমাণ মতো লবণ, তারপর দিব একটু জিরে গুঁড়ো, এ দেখো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, আর দেব হলো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো একটু দেব কারণ ঝাল হয়ে যাবে বেশি, এ দেখো অল্প দেব, ব্যাস মশলা এইটুকুই। আর এর মধ্যে শুধু পড়বে দারচিনি এলাচ, সেটা সোমবারে দেওয়ার সময় দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো এবার কি করে করি তোমাদের দেখাবো। চলো তোমাদের তো দেখিয়েই দিলাম যে কি কি মশলা আমি দিচ্ছি এর মধ্যে। আর দেখো কড়াইতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সাদা জিরে দিয়ে দিলাম। এবার চলো মশলাটি ঢেলে নেব। যে মশলাগুলো করে নিলাম সেই মশলাটি ঢেলে নেব। ঢেলে নিয়ে মিক্সিং জারটি ধুয়ে জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পর মশলাটি ভালো মতো কষাতে থাকবো হালকা আঁচ দিয়ে ভালো মতো, যেইভাবে তোমরা করো আর কি, সবাই জানে, তো সেরকম করেই করবো আজকে পনিরের ঝোলটা। শুধু মশলাগুলোর মধ্যে ছিল এই যে এইগুলোই মশলা। তো চলো এবার দেখো ওটা কষতে থাক, আর তোমাদের দাদার খাবারটা আমি বেড়ে দিই, কারণ একদম গরম গরম ভাতটা থাকে তো, মানে যদি ওই রকমই ভরি টিফিন বক্সে তো একটু নষ্ট হয়ে যাওয়ার ইয়ে থাকে, যেহেতু জানোই তো কদিন ধরে খুব গরম পড়ছে সেই জন্য। তো এই জন্যে আমি এইভাবে থালার মধ্যে জুড়োতে দিই আর ফ্যানের নিচে দিয়ে দিই। ফ্যানের নিচে দিয়ে দিলে ঠান্ডা হয়ে যায় আর ভাতটা নষ্ট হওয়ার মানে ভয়ও থাকে না। কারণ চলো বাড়া হয়ে গেল, এবারে গিয়ে ফ্যানটা আগে থেকে চালিয়ে দিয়ে আসছিলাম, এবার ফ্যানের নিচে যাই দিয়ে আসি। 10-15 মিনিট লাগবে ওই ভাতটি মানে ঠান্ডা হতে, 10-15 মিনিট লাগবে। আর ততক্ষণে তরকারিটি হয়ে যাক। তরকারিটিও মানে হয়ে গেলে বাটির মধ্যে জল দিয়ে ওই টিফিন বক্সের মধ্যে মানে তরকারিটি বেড়ে বাটির মধ্যে ঠান্ডা জল দিয়ে ওই ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর যত দেরি করেই খাক না কেন নষ্ট হওয়ার ভয়টা থাকবে না। দেখো এই যে আমার পনিরের ফাইনাল লুক, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, লাস্টে একটু ঘি দিলাম, তো ঘি দিয়ে এই দেখো নামিয়ে নিয়েছি। সুন্দর হয়ে গেল ঝোল ঝোল পনিরের, লাল লাল ঝোল ঝোল পনির। ওকে বন্ধুরা দেখো আমি কি সুন্দর নখ কাটি, আমি কান্না করি না, বলো কান্না করি না। হ্যাঁ ছোট বাচ্চারা কান্না করে তাই না? তুমি তো বড়, তাই তুমি কান্না করো না, তাই না বলো? এই যে পড়ে গেল নখ, চলে গেছে ওদের দিকে। কত বড় বড় হয়েছে নখগুলো, দেখেছো? এই দেখো এই নখগুলো যদি না কাটো না তাহলে না কি হবে জানো? থাক এক জায়গাতে থাক, এখানে থাক থাক থাক, ছাড়ো, ফেলতে হবে না, পরে একবারে ফেলবো, আসো। আচ্ছা ফেলে দাও। এবার চলে এসো চলে এসো। বসো।
বড় বড় নখটা হয়েছে। এইবার দেখো ওকে হাতের নখগুলো অনেক বড় বড় হয়েছিল, সেগুলো কাটাতে আজকে বসলাম। এই একটা কাজ কিছুতেই ও করতে চায় না। অনেক কষ্টে একটু বোঝালাম, বোঝানোর পর কোনো মতে রাজি হলো হাতের নখটা কাটার জন্য। কোনো মতে রাজি হলো, তারপর তো দেখবেই যে পায়ের নখ কাটতে যায় কি মানে কান্না জুড়ে, অসম্ভব কান্না জুড়বে। আমাকে রীতিমতো জোর করে চেপে ধরে পায়ের নখগুলো কাটাতে হলো। আর কিছুতেই কাটতে যাবে না। একবার হাতের নখটা কাটালাম, তারপরে কি করছে, নেল কাটারটা নিয়ে যায় লুকিয়ে রাখছে, বলছে মা হয়ে গেছে আর কাটতে হবে না, আমাকেও বলছে। আর লুকিয়ে রাখলো, তারপরে তো আমি আবার একটু ছাড়লাম যে যা একটু ঘুরে আয়, তারপর আমি পায়ের নখগুলো কাটবো। কারণ পায়ের নখগুলো বড় হয়। শুধু সাজুগুজু করবে, আর এদিকে এই যে এগুলো পরিষ্কার করতে হবে, ওইটা কিছুতেই ও করবে না। আর যা গরম পড়েছে, ওই জন্য আমি ওকে কিছুই পরাইনি জানো তো, একদম খালি গায়ে রেখেছি। কারণ দুদিন গরম পড়েছে, এই দুদিনে ওর পিঠের মধ্যে একেবারে ঘামাচি হয়ে গেছে, দুদিনেই একটু জায়গা ঘামাচি হয়ে গেছে। তার জন্য পাউডার দিচ্ছি, সুতোয়াল দিচ্ছি। দুদিনে তো আর কমে না। কিন্তু হতে তো জিনিস সময় লাগে না, কিন্তু সারতে তো সময় লাগে তাই না, কমতে তো সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য জামা পরাচ্ছি না, যে একবারে স্নান করাবো, নখ কেটে দিয়ে স্নান করিয়ে একবারে পাউডার দিয়ে সুন্দর করে তারপর জামা পরিয়ে দেবো। মানে স্যান্ডো গেঞ্জিগুলো হয়, ওই গেঞ্জিগুলো পরিয়ে দেবো। তাহলে ও মানে একটু আরাম পাবে। ওই দেখো আমাকে নখ তুলে দেখাচ্ছে যে মা এই দেখো নখ, হাতের নখ। কারণ দেখ তুই কাটবি না, দেখ কত বড় বড় নখ হয়েছে, দেখতে পাচ্ছিস? বলে আবার হ্যাঁ। তো এই নখগুলো যদি না কাটি না, ওরই চোখের মধ্যে দেখি যে মানে দাগ পড়ে যায়, হয়তো চুলকায় কিংবা করে, আর দেখি দাগ পড়ে যায়। আর নখ কাটার সময় কিছুতেই কাটতে চায় না। তো বাচ্চা মানুষ বোঝে না, তো বড়দেরকে তো বুঝিয়ে এসব করতে হবে তাই না। দেখো এতক্ষণ যাও বা কাটাতে দিচ্ছিল, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে কাটাচ্ছিলাম, কিন্তু এই পায়ের নখ একেবারেই কাটতে চায় না। ও বলে যে ওর বলে সুড়সুড়ি লাগে, তারপরে ভয় যায়, যে ভয় লাগে আর কি, যে কেটে যায় নাকি। ওকে তারপর আমি বুঝিয়ে টুঝিয়ে কোনো রকমে রাজি করাই, কিন্তু পায়ের নখ তো কিছুতেই ও কাটতে যাবে না। তার মধ্যে ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা এসেছিলো, তাকে দেখে আরোই ওর যাও বা কাটছিল, তাকে দেখে আরও ওর হয়ে গেল যে না ঠাম্মি আসছে, এখন আর হবে না, এরকম একটা ব্যাপার। মানে জোর পেয়ে গেল আর কি। তো দেখো এখন সুন্দর করে সব হাতের নখ পায়ের নখ কেটে ওকে নিয়ে যাবো স্নান করাতে। এই যে এতক্ষণ ধরে যে কানলি, চোখে জল কই তোর? জল কই চোখে? একটু তো জল নাই। তো বন্ধুরা, দুপুরে তো স্নান করে মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। মেয়ে ঘুমিয়ে আছে এখনও। আমি এই উঠে আসলাম, তো তোমাদের দেখাতেই আসলাম যে হচ্ছে তখন যে পেঁপেটা কেটেছিলাম, তো সেই পেঁপেটা তো আর খাওয়া হয়নি। তোমাদের তো মানে দেখাইনি যে খেতে কীরকম হয়। আর সেটাই দেখাবো। আর পনিরটা যেটা আমি বাড়িতে পেতেছি, রান্না করেছি, তোমাদের দেখালাম। তো সেটা এখন মানে খেতে কীরকম হয়েছিল সেটাও বলবো। যে পনিরটা কিন্তু খেতে একদম মানে নরম হয়েছিল, বাড়িতে পেতেছি যে শক্ত হবে কি অন্যরকম সেরকম কিছু আমার মনে হলো না, কিন্তু নরম হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল খেতে। মানে বাড়িতে বানানো আর দোকানে বানানো আমি কোনো তফাৎ পেলাম না, আমার প্রায় একই লাগলো খেতে। মানে মনে হলো না যে বাড়িতে করেছি একটু খারাপ হবে, এরকম মানে ভেবেছিলাম, কিন্তু না ভালোই হয়েছে। আর এই হলো পেঁপে, এই দেখো পেঁপে। এতগুলো তো আমি খেতে পারবো না, যতটুকু খাবো। তো চলো পেঁপেগুলো তোমাদের দাদাকে তো সকালে দিয়েছিলাম, এই পড়ে গেল, সকালে তো দিয়েছিলাম, তোমাদের দেখালাম। তো এতটুকু রয়েছে, এটা আমি এখন একটু একটু করে খাবো। পুরোটা খেতে পারবো না, যতটা পারবো ততটা খাবো, আর বাকিটা পরে খাবো। তো দেখো এই যে অরেঞ্জ কালার একদম। এটা কিন্তু তোমাদের তো বললাম যে এটা কোথাকার পেঁপে, কোথা থেকে এনেছি। তো চলো খেয়ে দেখি কীরকম। মিষ্টি, খেতে মিষ্টি সুন্দর, যেরকম কালারটা সেরকম খেতে। এর আগে এনেছিল এরকম, ওটা আরও অরেঞ্জ কালার ছিল, কালারটা একটু ডিপ ছিল, এটা হালকা মানে এটা একটু কাঁচা রয়েছে তো তাই। আর এর আগে যেটা এনেছিল ওটা আরও অরেঞ্জ ছিল, একদম ডিপ অরেঞ্জ ছিল, খেতে ওটা আর একটু মিষ্টি ছিল। এটাও সুন্দর।
তো দেখো আমার একটা এখানে এটা কত বড় হয়েছে। তো চলো আজকে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। এই পেঁপে খেতে খেতে আজকে ভিডিওটি আমি শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এরকম ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য। জানি এখন আমি অত ভালোবাসা পাবো না সবার, কাজ করে যাব, একদিন না একদিন ঠিক ভালোবাসা পাবো, এটা আমার বিশ্বাস। কাজ করে যাই, ফল একদিন ঠিকই পাবো। তো চলো আজকের মতো এটুকুই। তো টাটা।